হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরেও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি রান্না নিয়ে এসেছি। রান্নাটা হলো আজকে এই সান্ত্রী শাক, কেউ বলে হেঁচি শাক। এই শাকটা রান্না করে আমি আপনাদেরকে আজকে দেখাবো। গ্রামের বাড়িতে জানেন তো সব রকমই শাক সবজি পাওয়া যায়, আর আমরা এই শাক সবজি খেতে পছন্দ করি। তার জন্য এই হেঁচি শাকটা নিয়ে এসেছি এই ক্ষেতের থেকে তুলে। তার জন্য প্রথমে এই শাকটাকে আমি ভালো করে বেছে টেছে নিয়েছি, বেছে যাতে পোকা টোকা না থাকে। তারই মাঝখানে আমি এই 2-3টা কচু শাক নিয়েছি, যে কচু শাকটা একটু ভালো করে ছিঁড়ে নেব, এর সাথে মিশিয়ে নেব। ছিঁড়ে এখন আমি ভালো করে ধুয়ে, ভালো পরিষ্কার পানি দিয়ে 2-3বার ধুয়ে পরিষ্কার করে নেব শাকটাকে। একই সাথে শাক ধোয়াটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে পানিটা একটু ঝরিয়ে নেব কিছুক্ষণের জন্য, না হলে শাকের মধ্যে তো পানি ওঠে, আপনারা জানেনই। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শাকটাকে আমি একটু সম্পূর্ণ শাকটাই দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এখন একটু সামান্য একটু লবণ ছিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য সিদ্ধ হওয়ার জন্য। আর এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব এখন কিছু সময়। এখন আমি ঢাকনাটা তুলে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো, যাতে শাকের সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর শাক মানে মুখে রুচিকর খাবার, এটা সবাই জানি। শাক রান্না করলে সবাই 1 প্লেট ভাত এইভাবেই খেতে পারে, আর শাকটা সবারই পছন্দ হয়। তার জন্য আমি শাকটাই রান্না করে আজকে দেখাবো। কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এখানে রসুন থেতো করে নেব, একটু করে থেতো করে আমি একটা ফ্রিজে তুলে নেব আর রসুনটা দিব। আর এরই মাঝখানে আমি কিছুটা এখানে আমচুর দিয়ে দেব, যাতে এই শাকটা খেতে খুব ভালো হয় আর খাওয়াটাও খুব ভালো দারুণ হয়। এই শাকটা যদি একটু টক দেওয়া যায় তাহলে শাকের স্বাদটাই অন্যরকম হয়। এই যে আমচুরের টকটা আমি এখন এই শাকের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেঙে গুতিয়ে এই খুব ভালো করে নাড়া দিয়ে আর শাকটাকে আমি এতভাবে সুন্দরভাবে মিশিং করে নেব। এই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যাতে এভাবে করলে আরও শাকের স্বাদটা একটু বেশি হয়ে যায় আমরা জানি, কিন্তু এইভাবে আমরা রান্না করি না। কিন্তু এইভাবে রান্না করলে আমাদের মা চাচিরা বলে যে এইভাবে রান্না করলে শাকের স্বাদ অন্যরকম হয়। তার জন্য আমি আজকে এভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো বলছি। এখন আমার রান্নার এই শাক আমচুরটা সিদ্ধ হয়ে গেছে আর নাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি এই রসুনটা যে থেতো করে রেখেছি, এই রসুনটা আমি এখন এইভাবে দিয়ে দেবো। একদমই তেল দেবো না, তেল ছাড়া রান্না। আর খাওয়াটা যে কত টেস্ট হয়, আপনারা একবার হলো এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন। আমার রান্না করা শেষ হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাবো। আজকে আপনারা যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। কষ্ট করে ভিডিও করি আপনারা দেখেন ঠিকই, কিন্তু লাইক দিতে ভুলে যান। দয়া করে লাইক দিয়ে দিবেন। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আগামীকালকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আজকের জন্য আল্লাহ হাফিজ।